নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের ফেডারেল সদর দপ্তরের মূল ফটকে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 8:30 নাগাদ 26 ফেডারেল প্লাজায় অবস্থিত জ্যাকবকে জাভিটস ভবনের সামনে এক সশস্ত্র ব্যক্তি আকস্মিক অগ্নিসংযোগকারী ডিভাইস এবং শক্তিশালী আতশবাজি দিয়ে এই হামলা চালায়। ঘটনার সময় হামলাকারী ব্যক্তি ফুটপাতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নিজের কাছে থাকা দূরপাল্লার এয়ারসফট রাইফেল উঁচিয়ে সাধারণ পথচারীদের হুমকি দিতে থাকে। তবে ঘটনাস্থলে থাকা ফেডারেল পুলিশ এবং ইমিগ্রেশন এজেন্টরা দ্রুততার সাথে ওই ব্যক্তিকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং তাকে হেফাজতে নেয়। তদন্তকারীরা জানিয়েছেন এটি একটি সুপরিকল্পিত সরকার ও আইস বিরোধী হামলা। হামলাকারীর সাথে থাকা একটি হাতগাড়ি থেকে আরও আতশবাজি এবং নকল রাইফেল উদ্ধার করা হয়েছে, যে গাড়ির গায়ে পরিষ্কার অক্ষরে লেখা ছিল আইস অফ আওয়ার স্ট্রিটস। উল্লেখ্য, এই ভবনটিতে নিউ ইয়র্কের আইস ফিল্ড অফিস, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন কোর্ট রয়েছে, যা গত বছর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর ক্রাকডাউনের পর থেকেই গ্রেফতার ও আটকের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সামাল দিতে গিয়ে 2 জন ফায়ার ফাইটার বা দমকল কর্মী সহ মোট 3 জন সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারো আঘাতই গুরুতর নয়। এফবিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ফেডারেল চার্জ আনার প্রস্তুতি চলছে। এই ঘটনার জেরে ওর্থ এবং লাফায়েত স্ট্রিটের আশপাশের সড়কগুলো বন্ধ রাখা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।